বাপি প্রেজেন্টেশন। আমি কালো বলে মোরদ কাছে আসে না, আমি কালো বলে মোরদ কাছে আসে না, একবার চোখে চেয়েও দেখে না। মোরদ আমার দরদ ভালোবাসে না, মোরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না। আমি কালো বলে মোরদ কাছে আসে না, আমি কালো বলে মোরদ কাছে আসে না, একবার চোখে চেয়েও দেখে না। মোরদ আমার দরদ ভালোবাসে না, মোরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না। না না না, মোরদ আমার দরদ দিয়ে ভালো তোর বাঁচতে হবে না। ভালোবাসা কি করে আদায় করে নিতে হয় সেটুকু ক্ষমতা আমার আছে। অশান্তির অশান্তি, রোজ দুবেলা সংসারে অশান্তি লেগে আছে। আচ্ছা অশান্তি করলে কোন মানুষের ভালো লাগবে বলো তো? মাগো হয়কে নয় নিয়ে সংসারে দুবেলা মাছ ধরে লেগে রেখেছে, কিছু নয়। দেখো একটা কথা বলি, একদম কিছু ঝগড়া যায়নি মা, সংসারে কিছু নেই, শুধু চাল পড়ে আছে। তাহলে চাল করে আমি ফুটিয়ে রেখে দিচ্ছি যে লোকটা আসলে যা হয় হবে। এসে দেখেছে শুধু ভাত, ভাত করেও ফেলে দে, ভাতের হাঁড়ি বন্ধ করে মদ খেয়েছে। এ তাহলে কিরকম ধরনের মাতাল? মাগো যদি ভাতের হাঁড়িতে মদ খেয়ে যেত আমি বেঁচে যেতাম। এমন একটা কাজ করেছে শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আমরা তিনজন মানুষ, তাহলে তিনজন আর তিনটে রেশন কার্ড। আমি রেশন তুলতে যাব, ঘরে খবর দিতে আমার রেশন কার্ড নেই। কি হলো, এদিক ওদিক চেয়ে দেখি কার্ড পাচ্ছি না, খবর নেই শুনি মদ দোকানে রেশন কার্ড বন্ধ করে দিয়ে মদ খেয়েছে। এমন মাতাল আজ বাঁচতে আসুক, আসলে মাতালের হেস্ত নেস্ত করেই ছাড়বো। যখন কেউ আমাকে মাতাল বলে তার প্রতিবাদ করি আমি। তুমি আমার মাতাল বলো, ধন্য যে হয় সে মাতলাম। ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার ধন্য হে। ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার ধন্য হে। আহা, আমি তোমার কি করেছি যে আমার জন্য তুমি মাতাল হয়েছ? এই তুই কি আমাকে কিছু বলছিস? না ওগো শুনছো, বসন্ত এসে গেছে। তা আমি কি কোকিল হয়ে গান শোনাবো? অমুক প্রায় এ বসন্ত সে বসন্ত নয়, বসন্ত গয়লা এসছে দুধের দাম নিতে। ওকে বলে দাও কালকে আসতে। আর তুমি কি গো, একটা মানুষের যদি প্রতিদিন ফিরে সে মানুষটা কি ভাববে? এই সব সময় নিজেকে ভালো ভাববে, হ্যাঁ খারাপ ভাবার জন্য পাড়া প্রতিবেশী আছে, দেখেছো? আচ্ছা রোজ দুবেলা তুমি যদি মদ খেয়ে শুয়ে থাকো তোমার সংসারটা কি হা কলে চলবে? আমার তুই কি বলতে চাচ্ছিস বুঝতে পারছো না? তুই কি সংসারী? হ্যাঁ আমি সংসারী। এই তুই সংসারী? হ্যাঁ আমি সংসারী। না তুই হ্যাঁ আমি সংসারী। শহরের দিকে সর, গাদ্দার একদম আসবি না। এই সংসারী হলে সেই সব মেয়ে, কোন সময়? যে সব মেয়ে থালা বাসন কেনার জন্য মাথার চুল গুছিয়ে রাখে, দেখেছো? এই সংসারী হলে সেই সব মেয়ে কোন সময়? যাদের বোতলে শ্যাম্পু শেষ হয়ে গেলে হ্যাঁ জল দিয়ে আরো দুদিন চালায়। দেখেছো? আমি সংসারী নই। তুই কি যে সংসারী? হ্যাঁ আমি সংসারী। আমি সংসারী। কালো কি বিচ্ছিরি দেখতে? হ্যাঁ। গালটা ফেটকি, আচ্ছা। মুখটা আদুয়ারো। আচ্ছা। তোর নে সংসার করতে ভালো বলতে হয়। ওই জন্য কথা কি বলে জানো তো, মেয়েদের কপালে ভালো বর কখনো জোটে না। এই সব মাতালদের রাতের বেলা দুম দাম পিটিয়ে এদের ভালো করে নিতে হয়। তার মানে কি তুই আমাকে মারবি? হ্যাঁ মারবো। তুই মারবি? হ্যাঁ মারবো। এ গা হাত। হ্যাঁ মারবো। এদিকে একদম আমি সরদিকে আমি এমনি বলিনি, গায়ে জ্বালাই বলছি। রোজ রাতের বেলা যদি মদ খেয়ে এসে ঘরে বমি করে, যে মেয়েটা ধুইবে সেই মেয়ে বলবে নাকি পাড়ার লোক এসে তোমার বলবে? এই তোরা মেয়েরা বমি করলে সুখবর, আর আমরা ছেলেরা বমি করলে মদ খেয়ে করছি নাই। কথার ভাষা দেখেছো? তোর চরিত্র খুব ভালো। এ আমার স্বভাব চরিত্র হ্যাঁ ফুলের মতন পবিত্র। আরে কি একেবারে পবিত্র, রোজ দুবেলা মদ খেয়ে হানায় খানায় লেন্টো মূত্র পড়ে আছো। এই আমি মদ খেয়ে পড়ে আছি, হ্যাঁ নেশা কেটে গেলে উঠে চলাই। কিন্তু তুই যে কালো দেখতে বিচ্ছিরি, হ্যাঁ এইগুলো ঠিক করতে পারবি? তুই আমার কালো কালো করতি তো চলে যাবো, তোর সংসার থাকবো না আমি। আমি জানি। কি জানো? তোরা মেয়েরা টাকার জন্য বুড়ো কাকুকে ধরতে পারিস, কিন্তু আমরা ছেলেরা হ্যাঁ টাকার জন্য বুড়ো কাকিমাকে ধরবো না। এই মাতাল সবসময় তুই এই কথা বলিস তো? আজ আমি ধরে দেখাবো আমি বুড়ো ধরতে পারি কি ছোড়া ধরতে পারি। বাচ্চাতে বেরো বেরো। দাদা গো আমি বিয়ে করতে চাইনি, আর বাবার জোর করে মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। আর বউ আমার চেয়ে 6 বছরের বড়, তার জন্য কোনো আপত্তি নেই। আর বউ চলে গেছে যাক, আমি জানি প্রেম যাবে ভেঙে সংসার হবে ছারকার।
তবে যতদিন বেঁচে থাকবে আমার এই কাকুলি ফার্নিচার বিচার বিচার টাকার সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গেলার বাটি, বন্ধক দে মদের ভাটি, যে টোকা আছে পেটে মঠে এনে না, যে টোকা আছে পেটে মঠে এনে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গেলার বাটি, বন্ধক দে মদের ভাটি, যে টোকা আছে পেটে মঠে এনে না, যে টোকা আছে পেটে মঠে এনে না। কেন তোদের এত জলে দু গেলাস পেটে খেলে, কেন তোদের এত জলে দু গেলাস পেটে খেলে, না পাওনা যায় রে ভুলে, নেশা যায় কত বলে, কুকুরের মুখ চাঁটা দেখলি, কুকুরের মুখ চাঁটা দেখলি, টেনশনটা কি দেখলি না। সোনা দানা গেলার বাটি, বন্ধক দে মদের ভাটি, যে টোকা আছে পেটে মঠে এনে না, যে টোকা আছে পেটে মঠে এনে না। কে ভাই ওখানে কে রে? এ দাদা রে, কে রে ভাই? এ দাদা রে, কে ভাই কে? এই রাজধানী এক্সপ্রেস কটায় রে দাদা? রাজধানী হ্যাঁ, রাজধানী ওই এক্সপ্রেস। তো 12টা 20। এ দাদা রে, ওই শালিমার এক্সপ্রেস কটায় রে দাদা? শালিমার শালিমার এক্সপ্রেস 10টা 40। ইয়ে দাদা রে, এই বনগা লোকাল কটায় রে দাদা? এ ভাই ভাই আহ, তুই কোথায় যাই বলতো ভাই? না কোথায় যাবনি, ওই ট্রেন লাইন পার হয়ে একটু পায়খানা করতে যাব। তুই পায়খানা করতে আমি ট্রেনের টাইম জিজ্ঞেস করছিস? হ্যাঁ, ট্রেন লাইন পার হয়ে যাব তো, যদি ট্রেন ধাক্কা মেরে এই টোকা ফেলে দেয় ওই জন্যে। ইয়ে দাদা রে, ভাই ভাই তুই হারকিনা জড়ি নিয়ে কোথায় যাবি রে দাদা? মনে মনে দুঃখ রে বন্ধু, কি হচ্ছে কি হচ্ছে? আরে মনে মনে দুঃখ। কেন তোর অত দুঃখ কেন? বৈশাখী সবসময় অশান্তি হয়, ওই সাথে অশান্তি? ওই জন্য চিন্তা ভাবনা করছি গোলায় জড়িয়ে দেবো। গোলায় জড়িয়ে দিয়ে মরবি? তা গোলায় জড়িয়ে দিয়ে মরবি, হারকিন কোথায় যাচ্ছি দাদা? ভাই অন্ধকার তো বাগানের মধ্যে হেঁটে হেঁটে যাবো, হ্যাঁ। যদি সাপে কামড়াই। ও মানে তুই গোলায় জড়িয়ে দিয়ে মরবি, তো সাপের কামড়ে মরবি না, তাই তো? না ঠিক বলেছি দাদা, সাপ খুব বাজে জিনিস, ও শালা কামড়াই কম ডাবরাই বেশি। ওই জন্য হারকে নিয়ে দেখা পেলে ছুটে পালাবো। মনে বড় টুকু লাগে জানি বন্ধু, খালি বন্ধু মনে বড় টুকু লাগে জানি খালি বন্ধু জানি। আমি একটা নতুন মোবাইল কিনেছিলাম। মোবাইল? হ্যাঁ, নতুন মোবাইল কিনে বইয়ের ফোনে মেসেজ দিছি, আমি তোমাকে ভালোবাসি। তারপর তারপরে মেসেজ ভুল হয়ে চলে গেছে, আমি সোমাকে ভালোবাসি। বউ তোকে কিছু বলেনি? হ্যাঁ, ঘরে আসতে দুটো লেগ পিস দিয়ে ছেড়ে দিয়েছে। তুই এত বড় ভুল করেছিস, তোকে লেগ পিস দিয়েছে? এ শালা মুরগির লেগ পিস নয়, তাহলে তাহলে গোটা বাংলা ভাষায় যেটা বলে দুগা লাঠি মেরে ঘরছে বার করে দিয়েছে। ঠিক করেছে। জানি বন্ধু, এই পাশাড়ি একটা ঝেড়েছে, এই চোরার নিচে একটা ঝেড়েছে জানিস। মনে বড় দুঃখ লাগে জানিস বন্ধু। কি বল এই ঠান্ডাটা ফুলে গেছে, বাংলাটি যদি ফোলা কমে যায়। ওই তো তোর এখনো পাটি পাট দাগ আছে। সত্যি আছে, ঠিক বলেছি, তো বলাতে একটু দেরি হয়ে গেছে বন্ধু। ঠিক আছে বল এই বন্ধু, আয় দুজনে কেন বসে 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 দুঃখে গল্প করি। আয় আচ্ছা, ওখানে বসে মনের দুঃখে গল্প করবো। কিনারায় চ, কিনারায় চ।
খেয়ে বেশি খেয়ে ফেলছে, নেশা হয়ে গেছে শালা। সকালটা খালি পেটে খাসি ওই জন্য। আয় 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 বস, আয় আয়। নেশা হয়ে গেছে। আয়। থাম, অনেক দূরতে এসে একটু গলা শুকিয়ে গেছে, গলা ভিজিনি। দাঁড়া দাঁড়া, শরীর গরম হয়ে গেছে, ভিতরে ঢোকে নে রে। দাঁড়া, বিচুলি পাতা ভিজে খাবি, শরীর ঠান্ডা হবে। ভগবান, এই টাকা পড়ার আগে আমার মৃত্যু হলো নি কেন ভগবান? 120 টাকা করে দাম বাইরে ফেলে এই দিচ্ছিস। 120 টাকা মুহূর্তে মধ্যে শেষ হয়ে গেছে। এই জানিস বন্ধু, জানিস আমি একদিন ছোট বাড়ি খেতে গেছিলাম। তুই এখনো সাধ্য বাড়ি খাস? হ্যাঁ, ও অভাবে খায় না, স্বভাবে খাই। জানিস বন্ধু, ছোট বাড়ি খেতে গেছি, দেখি চারদিকে নোক ভর্তি, আমি তাদের মাঝখানে বসে আছি। আর বসে থাকতে থাকতে দেখি খুব জোরে আমার বাতকর্ম পেয়েছে। তুই কি করলি বন্ধু? তারপরে কি করব চিন্তা করছি, কি করে ছাড়ি। তারপর দেখি জোরে জোরে গান বাজতেছে। গান? হ্যাঁ, জোরে জোরে গান বাজতেছে। তারপরে গানে সুরে শাক করে ছেড়ে দিছি। কেউ বুঝতে পারি না তো। হ্যাঁ, তারপর ছেড়ে দিতে দেখি লোক চারদিক থেকে আমার দিকে তেকিয়ে আছে। কেন কেন? এই গান তো মাইকে বাজে না, তাহলে এই গান তো আর হেডফোনে কানের ভিতরে বাজতেছিল। তুই সাধ্য বাড়ি পেতে দিছিস? মাটির বন্ধু, সাধ্য বাড়ি পেতে দিছিস কেন? আমি তো গ্যাস দূর করেছি তো। আয় 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 বস, আয় বন্ধু জানিস, আমি চিন্তা ভাবনা করেছিলাম আমি দুটো বিয়ে করব। দুটো বিয়ে? হ্যাঁ, দুটো বিয়ে করব। কিন্তু কেন? এই যদি একটা বউ যদি আমার সঙ্গে ঝগড়া করে, আচ্ছা, তাহলে আরেকটা বউ আমার ভালোবাসবে। পাইবে। তারপরে রাত্রেবেলা কি স্বপ্ন দেখছি জানিস বন্ধু? কি স্বপ্ন দেখছিস? রাত্রেবেলা স্বপ্ন দেখতেছি একটা বউ আমার বেঁধেছে, আর একটা বউ শুধু ঝেঁটা পেটা মারতেছে। কি করে? তোর কর্মফল। ঠিক বলছি বন্ধু, কর্মফল, সব কর্মফল। বন্ধু তুই স্বপ্ন কোটা বলছিস? হ্যাঁ। একটা কোটা মনে পড়ে গেল। কি কথা বলি? আমিও সেদিন স্বপ্ন দেখছিলাম। তুই স্বপ্ন দেখেছি? আমি শুয়ে স্বপ্ন দেখছি আমার একটা ঠ্যাং চাঁদে আর একটা ঠ্যাং এই পৃথিবীতে। সে কি তোর জাইয়া ছিঁড়ে যায় না? না না, এই ওরাও স্বপ্ন দেখিনি, শালা ঠ্যাং চির হয়ে যাবে। বাপি কোম্পানির জায়গা তুই ছিল। বাপি কোম্পানি চিনি নাকি? আমি তাকে বাপি কোম্পানির জায়গা বিক্রি করতাম। শালা বাপি কোম্পানি বিক্রি করতো? তুই জানিস দাম জানিস কত? 150 টাকা দাম। শালা নোট ঠকায়, শালা মারবো। গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। কি গ্যারান্টি আছে? তুই 90 টাকাতে জায়গাটা আমার কাছে কিনলি, হ্যাঁ। ওই জায়গা পরে 5 তলার উপরে উঠে যাবি। হ্যাঁ। 5 তলার উপর থেকে ঝাম মারবি, হ্যাঁ। তোর পোঁত ফেটে যাবে কিন্তু জাঙ্গিয়া ফাটবে না। শালা অম্বুজা সিমেন্টে তৈরি করা নাকি রে? না, অম্বুজা কেমিক্যাল। বেটাল জিনিস তৈরি করেছি তুই? গ্যারান্টি আছে বলছি। সত্যি বেটাল জিনিস। বন্ধু, হ্যাঁ? এই তোর এই দাঁতটা ভাঙলো কি করে? মনে বড় দুঃখ লাগে জানিস বন্ধু। কাটিনি বন্ধু। বন্ধু তাহলে গল্পটা বলি। বল। এই তাহলে বউ শক্ত রুটি করেছে, এই রুটি খেয়ে দাঁত ভেঙে গেছে। তুই তো বলতে পারতি আমি শক্ত রুটি খাবো না। হ্যাঁ, ওই শক্ত রুটি খাবো না বলেছি বলে তো মেরে দাঁত ভেঙে গেছে। ঠিক করে দে। এই বন্ধু, এই তুই দাঁত তুলতে পারিস? না, কাকার দাঁতের ডাক্তার। তোর কাকার দাঁতের ডাক্তার? এই তো কাকাকে বল না ভাত দাঁত দুটো নে বই পুকুরে ফেলে দিয়ে পুকুরতে তুলে দিতে। আর কাকার ডাক্তার জনে নামবে নাই। বন্ধু সারা জীবন আরো ভয়ে ভয়ে কেটে গেল বন্ধু। না, কি যে ভয়, কার থেকে ভয়? এই তো তুই দেখ না, ছোটবেলায় বাবা মার ভয়, স্কুলে গেলে মাস্টারের ভয়, আর এখন কি রোগ হয়েছে করোনা, এই করোনার ভয়। তুই তো কই তোর বোর কোটাটা বললি না? চুপ শালা, ভয়ে বলিনি, চুপ ভয়ে বলিনি। ননুর বাবা, ও ননুর বাবা, ননুর বাবা গো। এখানটা নেই। দেখেছো সারা পাড়া খুঁজে খুঁজে আসতেছি আর মুখ পরে এখানে মদ গিলতে চাই। এই যে আমি তোমার কতবার বলছি ওই চুবড়িওয়ালার সাথে মিশবে না। এখানে বসে মদ খাবে নাকি হরলিক্স খাবে? মদ খেয়ে শরীর অবস্থাটা কি করেছে দেখেছো একবার? হ্যাঁ, মদ খেয়ে শরীরে অবস্থা আটের রড করে দিছি। চলো ঘরে চলো, আগে তোমার ব্যবস্থা হবে। এ বন্ধু, হ্যাঁ। এই এটা কি তোর বউ? এটা প্রিয়তমা পত্নী।
আমাকে রায় দিতে বারণ কর। কেন কেন? আগের মতো ধরে ঠেঙাবো। এই যে তোমার বউকে মারবে বলছে, তুমি কিছু বলতে পারছো না? না ওটা বন্ধু হাসিয়ার আছে, যা খুশি করতে পারে। আর তাহলে কাণ্ড দেখছো, ঘরে চলো বলছো, ঘরে চলো। বন্ধু তুই তোর বউকে এত ভয় পাস? প্রচুর প্রচুর ভয় আমি পায়। বউকে ভয় পাই না। পায় না? এই যে এই চুপ কর চুপ কর, বসে চুপ কর। তা তুই এক্ষুনি বলি তো বউকে দেখে ভয় পাস না? আমি সামনে ছানি ভয় পাই, পিছনে পাই না। পিছনে পাস না, সামনাসামনি পাস। এই মাথা এদিকে এদিকে আয়। দেখেছি কে মার মতো শাসন করছে। তো মায়ের মতো শাসন করতে যে তুই সন্তান হয়ে কোলে উঠে যা, নিয়ে বাড়ি চলে যাবে। দেখেছো? এই মাতাল, তুই যে আমার ভাইকার টাকা নিলি, বললি চেন্নাই কাজে যাবো, কাজে না গিয়ে এখানে বসে মদ খেতে দিবি। এই বন্ধু এই চেন্নাই নামটা কি করে হলো জানিস? এই চেন্নাই নামটা কি করে হলো? দেখেছো? আমি বলতে পারবো, তুই বলতে পারবি? আমি বলতে পারবো। কি বল? এই চেন্নাই, হ্যাঁ নাই চেন্নাই। নাই বন্ধু ওখানে সব মানুষ লুঙ্গি পটুক, হ্যাঁ। করছো? আর লুঙ্গি তো কোনো চেন থাকে না, না। ওই জন্য জায়গার নাম চেন্নাই। এই তোর খাম চেনেছে? সেবার আমি মদ খেয়ে ঘরে গিয়ে পা দিয়ে গোলা পানা মেরে ধরেছি। এই তো। ঠিক বলেছিস। ভালোবাসে। এই, তুই তোর বই বলছি, এই তুই যে বলছো ভাই কাছে আমি টাকা নিস, হ্যাঁ। তোর তো নিজের ভাই নেই। আরে মাতাল, ওটা আমার নিজের ভাই হবে কেন? ও তো আমার দূর সম্পর্কের ভাই। এ বন্ধু আহ। এ বলছি যদি আমার বউয়ের নিজের ভাই হয় আহ। তাহলে আমার কে হবে? তোর বউয়ের নিজে ভাই হলে তোর সম্পর্কে শালা হবে। আর যদি দুঃসম্পর্কে ভাই হয়? দু সম্পর্কে ভাই মানে দু শালা। এই যে, এদিকে এসো বলছে, এদিকে এসো আগে। থাম দাঁড়া, এই টাকা খেয়ে লাভ থাম। এসো আগে। দেখবি? এদিকে তুই আর তোর হবে। থাম দাঁড়া, এই তুই গাড়ে থাক, থাম দাঁড়া। যা ও ভগবান, হাই যায়। আরে কি করছিস? হাই যায়। ও বাবা, নাশ করেছে। দেখেছো, নিজের পায়ে দাঁড়াতে পারেনি আর বড় বড় কথা। এই আই কি তোর ঠ্যাঙে দাঁড়িয়ে আছি? কেন আমার থেকে দাঁড়িয়ে থাকবে কেন? হাই। এই শালা ব্যাকে আসতেছে, যা শালা ব্যাকে আসতেছে। আরে দাঁড়াও, ব্যাক গিয়ার মেয়ে, শালা বেশি খেয়ে ফেলেছে, ব্যাক গিয়ার মেরেছে। দাঁড়াও। আমি তো শাওন ভাই দিয়ে আছি। হ্যাঁ, তুই যেদিকে সামন ভাবে থাকবি সেদিক তো সামন হয়ে যাবে। এই যে তোমরা যে বন্ধু বন্ধু বলতে বলতেছো, বন্ধু কার বলে জানো? আই জানি, তুই জানো? তুমি জানো? আই জানি। আমার বলে বোঝাও। দেখো আমরা দুজনে বন্ধু, হ্যাঁ আমাদের দুজনের মধ্যে ধরো কেউ একজন মরে গেল, গেল। সে স্বর্গে চলে গেল। হ্যাঁ। স্বর্গে থেকে এসে বলবে বন্ধু তুই আমার সঙ্গে স্বর্গে চলে আয়, চলে আয়, চলে আয়। কেন কেন? কেন বলবে যমরাজের মেয়েটা হেভি সুন্দর দেখতে। হাই। এই যে তুমি আমাকে ছিল অন্য মেয়ের দিকে নজর দেবে, তোমার আজকে আমি ব্যবস্থা করে দেবো। দে বুকে ছাড়া পাটুল দে দে। মাথায় কাণ্ডে দেখেছে। দে বউ বুকে পা দিলে স্বর্গবাসী হবি। তোর ভাতের জন্য, তোর ভাতের জন্য আমার ভাতের এই অবস্থা। আহা শরীর ঠুটি রে, মুগনারি নি মোটার মুগনারি, চুপ কর চুপ কর চুপ কর। তুই চুপ কর, কালিন্দি কথা কারে, মুখরানি শাক চুনি। আহা শরীর চুগলি কথা শোনা, ওর কথা মনে হয় গ্রামের লোকের কেউ জানে না। কি তোর মন তো ভালো তো, হ্যাঁ, ভালো। গে চালের মেটাতে তুলে রাখ। আর তোর ভাতে ভালো তো? হ্যাঁ, ভালো। তুই নেকে ফ্রিজের ভিতর ঢুইকে রাখ। ভিজে। হ্যাঁ। এই দেখো হ্যাঁ। এই তুমি আমাকে ফিরবিলে ঢুকিয়ে দেখো। হ্যাঁ। আমি ওই ঠান্ডায় জমে গেলে হ্যাঁ। আগে ছুঁচে ছুঁচে ববের মতন খাবে। হাই। এই মাত্র। এই, বন্ধু এই তোর বউকে কিন্তু এবার সাবধান কর। কেন কেন সাবধান করবে? না আমি মাগের মতন ঠেঙাবো। মার। এই তুই বড় বড় কথা বলতে তোমার লজ্জা করে না? আমি এমন করে খারাপ কাজ করে আমার লজ্জা করবে? তুই যে তোমার ভাটা যেতে 6 বছরের বড় তো, বলে দেবো সব বলে দেবো। এই কথাটা ফাঁকে কে বার করলো? হ্যাঁ। এটা আমাদের ঘরের কথা, দুই লোক ছাড়া কেউ জানে, এটা ফাঁকে কে বার করলো? শালা বলে আমি ছুটি মার। বলে দিছি। দাঁড়া, এই কি বলে রে ছুটি মার। কি রে কি রে? হ্যাঁ? দেবরেকে তোর বুকে ছাড়া পাঠুল দেবে, ছুট মার। তুই আজ ঘর চল, তোর ব্যবস্থা হবে, তুই ঘরে ও চল। কোথায় যাবে? যেটো কাজে আমরা না খেয়ে দুজনে কেউ যাবো না। মদ দোকানে থাকলে খোলা, অকারণ রোজ ঝামেলা। মদ দোকানে থাকলে খোলা, অকারণ রোজ ঝামেলা। বেঁচে সব থালা বাটি ঘরে কিছু রাখবো না। আমরা সব ছাড়বো, মশলা ছাড়বো না। মদ দোকানে থাকলে খোলা, অকারণ রোজ ঝামেলা। মদ দোকানে থাকলে খোলা, অকারণ রোজ ঝামেলা। বেঁচে সব থালা বাটি ঘরে কিছু রাখলো না। সব ছাড়বো, মশলা ছাড়বো না। আমরা সব ছাড়বো, মশলা ছাড়বো না। এই যে, তুমি বলছো তোমার বন্ধু ভালো, তোমার বন্ধুর ব্যবহার তুমি জানো? কেন
বন্ধু তোমার সঙ্গে কি খারাপ ব্যবহার করেছে শুনি? এই মুখ পোড়া ঘরে ঢুকে পায়ে ধরে রোদ। এই হ্যাঁ পানা পুকুরে পড়েছিলাম নিনি কেন খোঁজ? এই আমার মিলছে। বন্ধু তুই মদকে পানা পুকুরে পড়েছিলি তো বউ খুঁজে যায়নি? বন্ধুরে সেবার একটু বেশি খেয়ে ফেলেছিলাম, তা পানা পুকুরে পড়ে গেছিলাম, হ্যাঁ। একবারের জন্য খুঁজে গেল না। বলবে রে বৌমা খাইনি জিজ্ঞেস করি তোর। মুখ নারী নিচু কর তোর বংশ গোটা খোর। কি তুই আমার বক্সি দিলি? তোর আমি ব্যবস্থা করে দেবো। যে বুকে ছেড়ে পাঠুলে তাহলে কাণ্ডে দেখেছে। আচ্ছা বন্ধু, বংশ খোরে মানে কি? বন্ধু নি তাহলে গল্পটা বলি। বলো বিষয়টা। আমি ওর সঙ্গে ও বাপের বাড়ি গেছি। ভালো কথা। ও গিয়ে দেখি ওর বাপ মদকে গোটা গোল হয়ে গেছে। আচ্ছা, ওর ভাই শুধু বলছে যাই বাবু চলো মদ খাবো, চলো মদ খাবো চলো। তুমি কি বললে? না আমি বলি আমি ওর গন্ড নিতে পারি না। বাবা ভূতের মুখে রাম নাম। হ্যাঁ তারপরে বন্ধু নি বলছে ঘরে ঢুকবো, হ্যাঁ। দেখি ওর মা ঘরে ডোর দিয়ে বিয়ার খাচ্ছে বিয়ার। এই মুখ পোড়া ঘরে ঢুকে পায়ে ধরে রোদ। পানা পুকুরে পড়েছিলাম নিনি কেন? বলবে রে বৌমা খাইনি জিজ্ঞেস করি তোর। নানি নিচু কর তোর বংশ গোটা খোর। সেদিনকে চলে গেলি ভগ্নিপটের বাড়ি ছিলি, সেদিনকে চলে গেলি ভগ্নিপটের বাড়ি ছিলি। গেল নোকে করো বলা বলি আমি খালি এ সবারটাও ভালো না। আমরা সরকার না। ওরে বোন, তোর কাছে কি বলবো? যেদিনটাই মুখ পোড়া হাতে আমার দিয়েছে বাম্মা, হার মাস জ্বালিয়ে খেয়ে নিল। কেন ঘরে গিয়ে কি করে কি? ও বন্ডে মার খেয়ে জীবনটা গেল। এই হ্যাঁ সবার বইয়ের দেখতে ফর্সা, তুই কেন কালু? দেখছো মা, গন্ডগোলের মূল কারণ হচ্ছে কালো। বন্ধু বই বিকেল 4টের সময় ফাঁকে বেরোলে লম্পট জেলে খুঁজতে হয়। এ বন্ধু এখন নিত্য নতুন ঝড় উঠতেছে, ওই নম্বর লিবে যাবে। তুই এক কাজ কর, চার্জার লাইট কিনে রাখ, খুঁজবি। ছেলে পুলে সামনে আমার করে অত্যাচার। মুখ ঘুরিয়ে থাকিস কেন? ভাটার আমি কার কেন তুমি আমার ভাতার? আর দেখি তুই মুখ ঘুরি নিস কেন? তোমার মুখের কাছে যাওয়া যায়? কেন মুখে কি ফোঁড়া পেয়ে যা উঠেছে? দিদিকে মুখে এত গন্ধ, একটা কুকুরের মুখের সামনে যাবে না। তাই বলে মুখ কুকুরে চেটে চলে যাবে, তুই কুকুরকে তাড়াবি না? ও বন্ডে মার খেয়ে জীবনটা গেল। সবার বই দেখতে ফর্সা, তুই কেন কালু? ছেলে পুলে সামনে আমার করে অত্যাচার। মুখ ঘুরিয়ে থাকিস কেন? ভাটার আমি কার বড় করে এই সংসারে এর বাবা মা বোঝে না রে। বড় করে এই সংসারে এর বাবা মা বোঝে না রে। আরে ধানেশ বলে যত বোঝাও, এইসব মাতালদের স্বভাব তো আর যাবে না। আমরা সব পারবো মরলা থাকবো না। ধিক 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 তোমার পুরুষত্বর ধিক। তুমি মানুষ না মানুষ। তুমি এবার ভেবে দেখেছো যে জিনিসটা খাচ্ছ, এই জিনিসটার জন্য রোজ দুবেলা সংসারে অশান্তি লেগেই আছে। যে জিনিসটা তুমি খাচ্ছ, তোমার ছেলে যদি খিদেতে ছটফট করে তোমার কাছে বলে বাবা কি খাচ্ছ একটু আমার দাও না, কখনো পারবে না এই গ্লাসটা তোমার ছেলে হাতে তুলে দিতে। যে জিনিসটা তুমি খাচ্ছ কখনো পারবে না বাবা মা বন্ধু বান্ধব ভাই বোনে নিয়ে একসাথে বসে গেছে। তুমি যদি এরপর করে দিলে এই মদের গ্লাসে হাত দিয়েছ, তুমি সেদিন আমার বাড়াবো কি দেখবে। আমি তোমাকে ছেড়ে দেবো, কিছু মদ ছাড়বো না। না বন্ধু না, আমরা কি এমন খাচ্ছি যেটা আমরা সমাজের চোখে অপরাধী? আমরা কি এমন খাচ্ছি যেটা বাড়ির পরিবারের চোখে অপরাধী? বন্ধু একবার কি ভেবে দেখেছো, এই মদ ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে, কিন্তু যে মদ বানায় সে কোটিপতি। এই মোবাইল ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু যে মোবাইল বানায় সে কোটিপতি। পান বিড়ি সিগারেট ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু এগুলো যারা বানায় তারা কোটিপতি। কিন্তু একবার কি ভেবে দেখেছো বন্ধু, এক মুঠো ভাত আর ডাল ছাড়া বাঙালির জাতি বাঁচতে পারে না। আর সেই ভাত আর ডাল যে চাষি চাষ করে, সে চাষি অনাহারে বিষকে গোলায় জড়িয়ে দিয়ে আত্মহত্যা করতে হয়। বন্ধু আমরা 5টা বন্ধু একত্রিত হই টাকা দিয়ে মদ খাওয়ার জন্য, কিন্তু আমরা একবারও ভাবি না ওই টাকা থাকলে আমাদের বাড়িতে বাবা মা ছেলে বউ সবাই খেয়ে বাঁচতে পারে। আমরা যখন বাড়ি থেকে রাস্তায় বের হই, দেখি রাস্তার ধারে একটা 70 থেকে 80 বছরের বৃদ্ধা ধরনের শতচ্ছিন্ন সাদা শাড়ি পরে একটা অ্যালুমিনিয়ামের থালা হাতে নিয়ে ভিক্ষা করছে। মা দুটো ভিক্ষা দিবি, বাবা দুটো ভিক্ষা দিবি। ওটাকে জানো বন্ধু, ওটা আমাদের বিবেক, ওটা আমাদের মনসত্ব। আমাদের বিবেক আত্মহত্যা করেছে, লজ্জা বিক্রি হয়ে গেছে। এখনো সময় আছে বন্ধু, আমরা কি ওই কুপথ ছেড়ে সুপথে ফিরে আসতে পারি না? আজ থেকে আমরা 2 বন্ধু মিলে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমরা দুজনে কেউ মদ খাবো না। হ্যাঁ বন্ধু কথা দিলাম,
আর কোনোদিন মদ খাবো না। দেখো তো তোমাদের দেখলে কোন মানুষটা বলবে তোমরা মদ খাও? জানো তো সংসার ধর্মের আর এক নাম হচ্ছে সনাতন ধর্ম। এই সনাতন ধর্মে যদি সুখ শান্তি না থাকে, যদি অশান্তি থাকে, কার ভালো লাগবে বন্ধু তুমি আমার বলো? বন্ধু নি আর ঝগড়াঝাটি নয়, তাহলে বন্ধু চলে যাচ্ছি, আবার একদিন আসবো, এসে দেখা করে যাবো। চলো চলো চলো। মদ খাওয়াটা একেবারে পুরোপুরি ছেড়ে দিবি? একদম ছেড়ে দিলাম, একদম ছেড়ে দিলাম। বলছি আমরা ডেগি হাঁস আছে, হ্যাঁ। হাঁসটা মেরে মদ দিয়ে খাবো। এইটুকু আর খেও না। এ সারা ছাড়তে পারবে অনুরোধ না। করছি বন্ধু। না বন্ধু, এক কাজ করো, ওই ডেগি হাঁসটা থাক, আমরা দুজনে একবার আসবো, ওই ডেগি হাঁসটা মেরে চারজনে মিলে ফিস্টি করে খাবো। চলে গেলাম তাহলে। থাম, একটু রাস দিতাম। না না, মারবো, থাক, মারামারি করবি না, না। এর ঘাতুচারে দিতে হবে, তুমি জানো না, বড় বাড়াবাড়ি করে। না, না, বন্ধু। একটু রাস দিতামো। বলো। হ্যাঁ, চলে এসো। চলো। সত্যি আমার বন্ধু নিজের রাজতে নিজে ভয় পাচ্ছে। খুব রসিক তোমার বন্ধু। সত্যি গো, আমি নেশা করতে করতে সবকিছু ভুলে গেছিলাম। ভুলে গেছিলাম সংসার, ভুলে গেছিলাম তোমাকেও, ভুলে গেছিলাম আমাদের ছোট্ট খোকনকেও। তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে? না, তুমি একবার নয়, তুমি এটাকে নিয়ে বারবার বলেছো। সাবিত্রী, তোমার মাথায় হাতে বলছি, আমি আর কখনো মদ খাবো না। বিশ্বাস করো। শুধু আমি নয়, আমাদের একটাই সন্তান। তুমি সন্তানের মাথায় হাতে বলেছো, কোনোদিন তুমি মদের গ্লাসে বসবে না। আমি জানি তোমার স্ত্রী সন্তানের চেয়ে মদ হচ্ছে তোমার আপনজন। থাকো তুমি তোমার মদকে নিয়ে। আমার দু চোখে যেদিকে চাই, আমি সন্তানের হাত ধরে সেদিকেই চলে যাব। শোনো গো, সোনার মেয়ে শোনো, তোর মনের কথা বলি, তুমি যে আমার হৃদয় কানন, তুমি যে আমার হৃদয় কানন, রজনীগন্ধা মনের কথা বলি, শোনো গো, সোনার মেয়ে শোনো গো, সোনার মেয়ে শোনো, সোনার মেয়ে শোনো। ডিজে বাপি প্রেজেন্টেশন। যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি। নকল হইতে সাবধান।